আজকে বানাচ্ছি দারুণ সুস্বাদু একটা ওটস দিয়ে মাফিনস রেসিপি, যেটা তৈরি হয়ে যাবে খুবই কম উপকরণ দিয়ে আর সব সময়ের মতন খেতে হবে দারুণ সুস্বাদু। আর অবশ্যই এই রেসিপিটা তৈরি হবে একদমই ওভেন ছাড়া। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও একটা নতুন দারুণ সুস্বাদু মাফিনস রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রথমে আপনারা দেখছেন যে একটা বড় পাত্রে আমি ভেঙে নিলাম দুটো ডিম, আর এই ডিমের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চামচ ব্রাউন সুগার। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে তাহলে নর্মাল সুগার দিয়েও কিন্তু একদম দারুণভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তারপরে ডিম আর ব্রাউন সুগারটাকে খুব সুন্দরভাবে একটা হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার। আর 1 চামচ কোকো পাউডার দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পিনাট বাটার। আপনাদের কাছে যদি পিনাট বাটার না থাকে তাহলে সেই জায়গায় আপনারা নর্মাল বাটার অথবা আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তবে কি পিনাট বাটার অ্যাড করলে টেস্টটা আরও অনেক এনহ্যান্স হয়ে যায়। আর বলে দিই, এই জায়গায় পিনাট বাটার যে আমি অ্যাড করলাম এটা কিন্তু একদমই আনসুইটেন্ড পিনাট বাটার। আর তারপরে খুব সুন্দরভাবে সব উপকরণকে ভালো করে মিক্স করে নিলাম। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি ম্যাজিক্যাল দুটো ইনগ্রিডিয়েন্ট। একটা হচ্ছে গ্রেটেড গাজর, এখানে আমি 2টো গাজরের ব্যবহার করেছি। আর দিয়েছি অর্ধেক আপেলকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর সেই আপেল গ্রেট করাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলিকে হুইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিচ্ছি 1 কাপ রোলড ওটস। 1 কাপ রোলড ওটস এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আবার সমস্ত উপকরণকে ওটসের সাথে মিক্স করে নিচ্ছি। কতটা স্বাস্থ্যকর এই খাবারটি তৈরি হচ্ছে সেটা আশা করি আপনারা সবাই এখন বুঝতে পারছেন। এরপরে আমি ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডার ব্যবহার করিনি, শুধু বেকিং পাউডার আমি দিলাম 1/2 চামচ। 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়েও খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি, যেটাতে 6টা মাফিন বানানো যায়। এরপরে ভর্তি করে এই যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা এই মাফিন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। বেশ অনেকটা করেই কিন্তু এই মাফিন মোল্ডে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। অর্ধেক করে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আগেই বলে দিই এগুলো কিন্তু বেশি ফোলে না। সমস্ত মিক্সটা আমার মাফিন মোল্ডে কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে। আর এর ওপর থেকে আমি একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে যে কোনো অন্য নাটসেরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি আগের থাকতে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিট হাই হিটে। আমি যে পাত্রটায় বেকিং করে থাকি সেটার মধ্যে বেকিং পারপাসের লবণটাই ছড়িয়ে তার উপরে একটা র্যাক পেতে ঢাকা দিয়ে প্রিহিট করে রেখেছিলাম। সেখানে আমি এই মাফিন মোল্ডটা রেখে দিলাম আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেক করে নিয়েছি আমি এটা অ্যারাউন্ড 35 to 40 মিনিটস। আর তারপরেই দেখুন কি দারুণ বেকিং হয়ে গেছে এই মাফিনসগুলো। আর দেখতে তো যেরকম সুন্দর লাগছেই অবশ্যই, আর খেতে হয়েছিল কিন্তু দারুণ সুস্বাদু আর খুব ইজিলি কিন্তু বেরিয়ে যাচ্ছে এগুলো মোল্ড থেকে। তবে এখানে যেহেতু আমি সিলিকনের মোল্ড ইউজ করেছি, এগুলো ডিমোল্ড করাটা আমার জন্য খুব ইজি হয়েছিল। আর কোনো রকম কোনো অয়েল গ্রিস না করেই এগুলো ডিমোল্ড করে ফেলেছিলাম আমি। কিন্তু আপনি যদি এটা স্টিলের ছোট বাটিতে করবেন মনে করেন তাহলে কিন্তু অবশ্যই গ্রিস করতে ভুলবেন না।
তারপরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে মাফিনগুলো কি সুন্দর দেখতে হয়েছিল, আর সেরকমই স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমি রান্নাঘর। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।